আমার প্রতিদিনের জব ছিল আমি ট্রেনে উঠে প্রতিদিন চিঠি দিয়ে আসতাম। প্রতিদিনই দুইটা ছোট ছোট বাচ্চাকে দেখতাম, তারা প্রত্যেক দিন বসে থাকতো। তারা ট্রেন থেকে নামতো না, শুধু দূরে থেকে দাদা দাদি দাঁড়িয়ে থাকতো, তাদের হাত নাড়াতো, কিন্তু তারা নামতো না। আবার ট্রেন চলে যেত। আগে আমি এই গ্রামের চিঠি দিতাম না, কয়েকদিন হলো এই গ্রামে চিঠি দিচ্ছি, শুধু তাই ট্রেনে বেশি ওঠা হচ্ছে। পুরনো পোস্ট অফিসের কোণায় এই হলুদ হয়ে যাওয়া চিঠিগুলো পড়েছিল। প্রথম চিঠিটা খুলেই আমি এই মায়াবী গ্রামে আসার রাস্তা খুঁজে পাই। ট্রেনের ভেতরে সেই ছোট বাচ্চা দুটোর পকেটে আমি আরেকটা আধ পোড়া চিঠি দেখতে পেলাম। সেটা ছিল ওদের মায়ের লেখা। সাবধানে যাস খোকা, ছোট বোনটাকে দেখে রাখিস। মাটির নিচের জল যেমন ঠান্ডা, এই পাহাড়ের আবহাওয়াও তেমন। তোদের দাদু দিদিমার কাছে গিয়ে আর ফিরতে চাস না তোরা। আমি জানি ওখানেই তোদের আসল শান্তি। স্টেশনে নামার পর দাদু দিদিমার হাসি খুশি মুখ দেখে মনে হচ্ছিল সব স্বাভাবিক, কিন্তু আমার ব্যাগের একদম নিচে থাকা শেষ চিঠিটা আমার বুক কাঁপিয়ে দিল। ইয়া আর পুতুল, তোরা আসছিস শুনে দাদু খুব খুশি হয়েছে। তোদের জন্য ট্রেনের টিকিট পাঠিয়ে দিলাম, ঠিক সময়ে স্টেশনে নেমে পড়িস। আমরা অপলক চোখে তোদের আসার পথ চেয়ে থাকব। পোস্টমাস্টার সাহেব, আপনি যদি এই গ্রামে যাওয়ার রাস্তা খুঁজে পান তবে ফিরে আসুন। 1970 সালের সেই ঝড়ের রাতে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা ওই 4 জন আর বেঁচে নেই। ওরা আজও জানে না যে ট্রেনটা কোনো দিন আসেইনি। ওরা এক অনন্ত অপেক্ষায় আটকে পড়ে আছে। আমি যখন ভয় পেয়ে পালাতে যাচ্ছিলাম তখন দেখলাম আমার ব্যাগের ভেতরে একটা খাম, তাতে আমার নিজের নাম লেখা। আপনি আমাদের চিঠিগুলো পৌঁছে দিয়েছেন, ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের সাথে এই কুয়াশায় থাকবেন। এই উপত্যকায় চিঠির শেষ নেই, আর আমাদের অপেক্ষারও শেষ নেই।